ভালোবাসছে নেওয়াজ আমাকে, আমি সত্যি বলতেছি, আমি নেওয়াজকে পেয়ে এত খুশি ছিলাম যে আমি এত ভালোবাসা কখনোই কারো কাছ থেকে পাই নাই। আমার সম্পর্ক এর আগেও অন্য মানুষের সাথে ছিল, আমাকে কেউ এরকম ভালোবাসে নাই। এখন আমাকে যে ওর ব্যাপারে খারাপ কিছু বলতো আমি বিশ্বাস করতাম না, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন, আর কত, যখন মানুষ প্রমাণ সহকারে আমাকে দিত তখন আমি বিশ্বাস করা শুরু করছি। কি হবে বলেন, মানুষের সামনে এরকম ভালোবাসে কি হবে? উপরে যে আল্লাহ একজন আছে না, ওটা কি ভুলে গেছেন? ভুলে গেছেন যে আল্লাহ সব দেখছে, সব জানে। একদিন যখন আল্লাহ ধরবে তখন কি করবেন? আপনার আমাকে ভালো না লাগতেই পারে, আপনি আমাকে সুন্দর মতো আমাকে বলে যে দিদি তোমাকে আমার আর ভালো লাগতেছে না, আমরা সেপারেট হয়ে যাই, বলতে পারতেন তো না? কেন এত অভিনয় করলেন? আমাকে না জানাই অন্য আরেকজনের সাথে কমিটমেন্টে গিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে ফেলতেছেন, আমাকে ছেড়ে দিচ্ছেন, মানে আচ্ছা আমি খারাপ, আমার মেয়েটা কি দোষ করছে? এটা তো আপনারই সন্তান, আপনাদের বংশের। আমার মেয়েটা তো একটা খোঁজ খবর পর্যন্ত আপনারা কেউ নেন না, যে মেয়েটা কি বেঁচে আছে নাকি, সুস্থ আছে নাকি, কিচ্ছুই তো খোঁজ খবর নেন না আপনারা। যদি নিতে, এমন যদি হয়তো আমি খারাপ দেখে আমার সাথে আপনি নাই, আপনি থাকবেন না। আমার বাচ্চাটা, ও তো একটা ফেরেশতা, ওর কি দোষ ছিল? ওর একটা খোঁজ খবর নেন আপনারা, যদি নিয়ে থাকেন আমাকে প্লিজ এখন দেখান। মানুষকে তো বলেন খুব যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে নিয়ে আসবো, আমার বাচ্চা সবকিছু আমি করি। কিভাবে করেন, কোন দিক থেকে করতেছেন? জাস্ট একটা কিছু দেখান যে হ্যাঁ আমি আমার বাচ্চার জন্য এটা করতেছি বা ওটা করতেছি। এই ও কই, কান্না করে একটু আনি দে, বুঝছো নেই। আমি এখানে কারো কাছে বিচার চাইতে আসিনি, হয়তো বিচার কোর্টে হবে, না হয় আল্লাহ করবে। আমি শুধু ও যে আজকে এতগুলা মিথ্যা কথা আমাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে এত কিছু যে বলছে, এগুলার জাস্ট আপনাদেরকে শুধু আমি আমার সাইডটুকু বলতে আসছি। বাকিটা নেওয়াজ কিরকম এটা পুরা চিটাগের মানুষ জানে, পুরা চিটাগের মানুষ। জাস্ট আপনারা একটু খোঁজ খবর নেন, প্রয়োজন হলে আমি আপনাদেরকে অ্যাড্রেস দিব, খোঁজ নিবেন। জাস্ট যারা চিনেন না জানেন না তারা একটু খোঁজ নিবেন যে সেটা কেমন, একটু দেখি, আর কিছু লাগবে না। আমি জানি না কে কি কমেন্ট করতেছে না করতেছে, আমি কিছুই দেখতেছি না, আমার এখানে কোনো কিছু কমেন্ট শো হইতেছে না। তো লাস্টলি আমি এই কথাটাই বলবো যে আপনি খুব প্রাউডলি দেখাচ্ছেন আপনি নতুন একটা সম্পর্কে আছেন। আপনি দেখি বাবা, আপনি খুব প্রাউডলি স্টোরি দিচ্ছেন যে আপনি ডিভোর্স দিচ্ছেন, ডিভোর্স